হরিদাস বাবু, এত রাতে এ পথ দিয়ে কেন ফিরছো? ভয় করছে না? আমি ভয় পাই না। এখানে সব মৃতদের কারবার, এদের থেকে কোনো ক্ষতি নেই। জীবিত মানুষই বেশি ভয়ঙ্কর। ভয় পাও না তুমি দাদু? ভয় দেখাবো নাকি? এই কিন্তু বাতাসটা বড় ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যেন কেউ আমার পিছনে হাঁটছে। দাঁড়াও, আজ তোমার সাহসের পরীক্ষা দিতেই হবে। আমি একা এসেছি বাবা, আমার পেছনে কেন লাগছো তুমি? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? দাদু, তোমার গলা এমন কেন শোনাচ্ছে? এক্ষুনি যে বললে ভয় পাও না। ভয় তো তোমার গলা কাঁপছে বলে মনে হচ্ছে। আমার নাম শুনলে আচ্ছা আচ্ছা লোকের রক্ত শুকিয়ে যায়। আর তুমি তো কোন একটা মরা খেকো বুড়ো, দুদিন বাদে চিতায় উঠবে। আমারে ছেড়ে দাও বাবা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার কেমন যেন লাগছে। উম, রিং, রিং, ভ্যা। আমি আর দাদু নেই, আমার এখন রক্ত চাই, কাঁচা রক্ত চাই, কাঁচা প্রাণ। এবারই সফল হবে আমার উদ্দেশ্য। গ্রামের সব থেকে ভালো মানুষ সে এখন আমার প্রেতের নিয়ন্ত্রণে। যা যা, তুই গ্রামে গিয়ে আমার উদ্দেশ্য সফল কর। দাদু, ও ও দাদু, কেমন আছো গো? এই কোথায় তুমি? এই দেখো তো, আমি এত দূর থেকে এসেছি আর তুমি এরকম চুপ করে বসে আছো কেন? ও ও দাদু, বলছি তুমি কি আমাকে চিনতে পারছো না? আরে আমি তোমার নাতি অমিত। এসেছিস যখন একটু চুপ করে বসে থাক, আমাকে বিরক্ত করিস না। তোমার শরীর ঠিক আছে তো? আমি এরকম গম্ভীর মুখে তো তোমাকে কোনোদিন বসে থাকতে দেখিনি। এ কি হয়েছে? আমি এতদিন তোমাকে দেখছি, আমি তো যখনই শহর থেকে আসি তুমি তখনই কত আনন্দিত হও, কিন্তু আহ, সব সময় যে আনন্দে লাফাতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি যদি জানতে আমি কেন এসেছি তাহলে তুমি কিন্তু উত্তেজিত হতেই। কেন এসেছিস মরতে এখানে? আমাকে ওই বাড়িতে কেউ বোঝে না, বাবা মার সাথে ঝগড়া হয়েছে, রাগ করে চলে এসেছি। তুমি একবার বোঝার চেষ্টা করো, আমি এত বড় হয়েছি, আমার ইচ্ছার কোনো মূল্য নেই। ওই বাড়িতে থাকলে শুধুমাত্র ওদের কথা মতনই চলতে হবে, আর তাই জন্যই আমি চলে এসেছি তোমার কাছে চিরজীবনের জন্য। ভুল করেছিস। ভুল করেছি? মানে? এখানে সবাই মরবে একে একে। যদি তোর বাঁচার ইচ্ছা হয় তাহলে বাড়ি চলে যা, আর যদি মরতে ইচ্ছা হয় তাহলে আমার কাছে পড়ে থাক। তোমার কি হয়েছে? তুমি এরকম শব্দ করে খাচ্ছ কেন? আর এরকম গোগ্রাসে গিলছো, মানে এরকম তো আগে কোনোদিন দেখিনি তোমাকে। আমি মাংসের ঝোল খাবো, আমাকে এক্ষুনি মাংসের ঝোল খাওয়া। এ কি তুমি এরকম ভাবে পাগলের মতন কথা বলছো কেন? এখন তো শুধু ভাত আছে, মাংস কোথায় পাবো? আমি বলেছি তো তোকে মাংসের ঝোল দিতে। আমি মাংস ছাড়া আর কিছু খেতে পারি না। কিন্তু তুমি তো আগে মাংস খেতেই চাইতে না, গ্রামে নিরামিষ খাওয়ার জন্য তোমার অনেক নাম ছিল। আগে যা ছিল ছিল, আমি তা জানি না। এটা নতুন আমি। এই আমাকে চিনে রাখ, এখন থেকে এই আমাকেই দেখতে পাবি তোরা। ঠিক আছে, তুমি আজকে রাতটা যে করে হোক খেয়ে নাও,
কাল সকালে মাংস জোগাড় করে এনে বরং দুপুরে তোমাকে রান্না করে দেওয়া যাবে। আর এখন আমি কি এখন না খেয়ে থাকবো? তুই জানিস না খিদে পেলে আমি ভয়ানক হয়ে যাই। আমাকে বেশি বোঝাতে আসিস না, তাহলে কিন্তু তোকে শুদ্ধ খেয়ে নিতে পারি। কি বলছো কি তুমি এগুলো? ঠিক আছে, তুমি শান্ত হয়ে ভাত খাও। আমি কথা দিচ্ছি কালকে তোমাকে এনে দেবো। মনে থাকে যেন, না মনে থাকলে কিন্তু তোর কপালেই বিপদ। তোমার গলার আওয়াজ এইরকম কেন লাগছে? কিরকম একটা ঘর ঘর করছে। চুপ কর বেড়া নচ্ছার ছেলে! আমার বাড়িতে এসে আমার ঘাড়ে চেপে এখন আমার উপরে খবরদারি করবি? একদম চুপ করে থাকবি। আমি যা আছি এটাকেই মেনে নে, না হলে তোর খবর হয়ে যাবে। এ কি, দাদু কোথায়? বাইরে উঠানে কে যেন বিড়বিড় করে কথা বলছে। কিছু বিপদ হলো নাকি এত রাতে? গিয়ে দেখি তো। সব চিবিয়ে খাবো, আমাকে এরা কিছুই খেতে দিচ্ছে না। একেবারে সব রক্ত মাংস এক করে দেব আমি। অমিত শয়তানটা আবার আমার উপরে জুটে গেছে। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ওকেই খাবো সবার আগে। এইসব এইসব কি দেখছি? দাদু, ও দাদু, এখানে উঠোনের মাঝখানে এই রাত দুপুরে একা দাঁড়িয়ে আছো কেন? কিসব করছো তুমি একা একা? কি কি বকবক করছো? শ্মশান ডাকছে, শ্মশান ডাকছে। আগুন এখনো নিভে যায়নি। ছাইয়ের ভেতরে এখনো হাত নড়ছে। বলিদান, বলিদান চাই। রক্ত মাংস, ভয়ানক মৃত্যু। কি বলছো তুমি এইসব পাগলের মতন? আশা থেকে দেখছি অদ্ভুত আচরণ করছো। মাথায় ছিট হয়েছে নাকি তোমার? কার হাত? কার কথা বলছো? কিসের শ্মশান ডাকছে? তুই ওসব বুঝবি না। ছায়ারা আমার সাথে কথা বলে, তারা হেঁটে চলে বেড়ায়, তারা আমার কাছে গল্প করতে আসে। কি গো, তুমি তুমি ঠিক আছো তো? তোমার চোখ কেন এত ফ্যাকাশে হয়ে গেছে? তুমি এ কি, তোমার চোখ এরকম সাদা হয়ে গেছে কেন? ও, এ কি, ও, ওটা কি? তোমার পিছনে কে দাঁড়িয়ে? তুই ওসব দিকে লক্ষ্য দিস না। আমি যা বলছি তুই তাই করবি। ও আমার সঙ্গী, শ্মশানের প্রেত। ওর সাথে কথা হয়েছে। তুইও এখন থেকে আমাদের সাথে চলবি। যে আমাদের সাথে সাথে থাকবে সে বাঁচবে, আর যে থাকবে না। কে 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 কোথায় আছো? এই ছুটে এসো, না হলে না হলে দাদু মনে হয় আমাকেই খেয়ে ফেলবে। কে কোথায় আছো? বাঁচাও! কেউ বাঁচাতে পারবে না এত রাতে। এখন আমার রক্ত চাই, রক্ত। আরে কি হলো অমিত? এই এতদিন পরে গ্রামে এসেছো? এই এসো এসো, এরকম দৌড়ে দৌড়ে আসছো কেন? তোমাকে দেখে এরকম লাগছে কেন? কি হয়েছে? সারা রাত ঘুমাওনি? ঘুম? কি কি বলছো? কি বলছো নিত্যানন্দ কাকা? আমি যে বেঁচে আছি সেটাই অনেক। মানে বাঁচবে না কেন? আহা, সকাল সকাল আমার সাথে মজা না করলেই নয়। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? আমি তোমার সাথে মজা করছি? দেখে তো তোমাকে মনে হচ্ছে না। কি হয়েছে বলো তো? এই আমাকে একটু খুলে বলো। খুব গোপন কথা,
চলো, দোকানের ভেতরে চলো। আর যে কথাগুলো বলবো কাউকে কিন্তু ফাঁস করবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সেই বিষয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি এসো আমার সাথে, বলো এবার কি বলবে। শোনো, একটা কথা বলবো, কিন্তু ভয় পেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো তো আগে। গত রাতে আমি যা দেখেছি, দাদু উঠানে দাঁড়িয়ে কারোর সাথে যেন কথা বলছিল। কে? হ্যাঁ, পাগল নাকি? কারো মানে? প্রেতের ছায়ার সাথে। আর শোনো, তোমাকে আমি একটা কথা বলি। কি বলছো তুমিই জানো। তুমি কি বলছো তা কি তুমি বুঝতে পারছো? এতদিনের সৎ মানুষ হিসেবে পরিচিত আছে গ্রামে তোমার দাদু, হঠাৎ করে সে প্রেতের কথা কইবে কেন? নিশ্চয়ই কাল রাতে স্বপ্ন দেখেছো তুমি। এতদিন পরে নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় এসেছো তো, তাই এরকম হয়। আরে না, তুমি বুঝতে পারছো না কাকা। আমি যা দেখেছি সেটা নিজের চোখে দেখেছি। এমনকি তারপরে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। তারপর তারপর তো দাদু নিজের মুখেই বলেছিল শ্মশানের কাকে যেন দেখতে পায় সে, শুধু রক্ত চায় সে। আরো কত কি সব ভয়ানক কথা বলেছে। তারপর একটা ছায়া প্রেত। ভাবলেই ভাবলেই আমার গায়ের রক্ত শুকিয়ে আসছে। তোমার কথা শুনে আমি যেন একটু আন্দাজ করতে পারছি। কি আন্দাজ করছো কাকা? তোমার দাদু নিশ্চয়ই শ্মশানের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিল। ওখানে এক ভয়ানক তান্ত্রিক থাকে, নিশ্চয়ই বেটা কিছু করে থাকবে। তাহলে এবার কি হবে? তুই খুব সাবধানে থাক, বাকিটা আমি দেখছি কি করা যায়। জয় বম বম। জয় বাবা। কে আপনি? আমাদের এরকম বিপদের সময় আমাদের বাড়িতে আপনি এসেছেন। কে আপনি? আমি হলাম রুদ্রনাথ তান্ত্রিক। আমার কানে খবর পৌঁছেছে যে তোদের বাড়িতে আমার এই গ্রামে উপস্থিত থাকা সত্ত্বেও ভূতের উপদ্রব শুরু হয়েছে। হ্যাঁ, হয়েছে তো বাবা। আমার দাদুকে ভূতে ধরেছে। কোথায় তোর দাদু? ও, ওই তো দাদু। আমার দাদু শ্মশানের রাস্তা দিয়ে হেঁটে এসেছিল, তারপর থেকে এরকম পাগলামি করছে। কাল রাতে কিরকম একটা নিজের মনে ভূতের সাথে কথা বলছিল। হরিদাস দাদু, তুমি এদিকে এসো তো। আমি এই গোটা গ্রামকে খাবো, তবেই আমার শান্তি। আমার খিদে পেয়েছে, ভয়ানক খিদে। সবাইকে যখন চিবিয়ে চিবিয়ে শেষ করে ফেলবো, তখন আমার শান্তি হবে। আমি বুঝতে পেরেছি। শ্মশানের প্রেত তোর শরীরে বাসা বেঁধেছে, কিন্তু ভয় পেও না, আমি আছি। আপনার তো অনেক ক্ষমতা। আমি আমি দেখেই বুঝতে পেরেছি আপনাকে। আপনি নিশ্চয়ই পারবেন। আপনি নিশ্চয়ই পারবেন আমার দাদুকে মুক্ত করতে। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি অমর। আমি সবার মৃত্যুর কারণ হব। আমি আমি সবাইকে খতম করব একে একে। আমার চালানো ভূত দেখছি ভালোই কাজ করেছে, কিন্তু এখন তো আসতেই হলো নাটক করতে। না হলে গ্রামের লোক বলবে আমি কিছু করেছি। তাই নাটকটা একটু চালিয়েই যেতে হবে আমাকে। কি হলো বাবাজি? কি 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 ভাবছেন? প্রেতটা একটু বেশি শক্তিশালী মনে হচ্ছে, একে সহজে ছাড়বে না। তুইও তো আমারই লোক। আমাকে তাড়াতে এসেছিস নাকি নিজের শক্তি বাড়াতে? হ্যাঁ দাদু, দাদু তুমি এসব কি বলছো? বাবাজি, এর মানে কি? ভূতের উপদ্রবে তোমার দাদু পাগল হয়ে গেছে। আমি এক্ষুনি ঠান্ডা করে দিচ্ছি। ভূত শ্মশানের নরখাদক, আমার নিয়ন্ত্রণে চলে আয়।
চালাই বলছি। দেখেছো দেখেছো কেমন শান্ত হয়ে গেল তোমার দাদু। আমি এই সবের মধ্যে জড়িত নই, আমি এসেছি বাঁচাতে। তোমার দাদুর মাথা ঠিক নেই, ভূতের খপ্পরে পড়ে সে সব ভুলভাল বকছে। কিন্তু এখন শান্ত হয়ে গেলেও তো পরে তো আবার ঝামেলা করবে। সঠিক সময় মতন আমি আবার আসব, এর পরিসমাপ্তি হবেই খুব তাড়াতাড়ি। গ্রামে তোমরা সবাই খুব সাবধানে থাকবে। বংখালি জয় শ্মশানের জয়। আরে অমিত, কোথায় যাচ্ছিস? এই তো তোমার কাছে আসছিলাম একটা খবর দিতে। কি খবর? কাল বিকেলবেলায় এক তান্ত্রিক এসেছিল আমাদের বাড়িতে। সেই তান্ত্রিক দাদুকে অনেকটা শান্ত করে গেছে। কি বললি? তান্ত্রিক? কেমন দেখতে শুনি? বেশ বুড়োই। বিকেলবেলায় হঠাৎ মন্ত্র পড়ার মতন গলার সুর তুলে সে আসে। তার পরনে লাল কাপড় ছিল, হাতে লাল থলে, কপালে ভস্যের দাগ, গলায় লাল সুতোর মালা। হায় রে, যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। কি কি হয়েছে? কিসের ভয় পাচ্ছিল তুমি? এর মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি? আমি তো ওই শ্মশানের তান্ত্রিকের কথাই তোকে বলেছিলাম, তার থেকেই সাবধান করেছিলাম। কেন, মানে দেখে তো ভালোই মনে হলো। দেখে ভালো মনে হলেও সব কিছু ঠিক নয় তার। তুই জানিস না যে ওর মনে কি আছে? তার মানে? যে লোক আজ পর্যন্ত কারোর ভালো করেনি, সে হঠাৎ করে তোর বাড়িতে এসে তোর ভালো করে যাবে, এটা কখনো সম্ভব? তাহলে কি এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? তোর দাদুর এই অবস্থার জন্য ওই শয়তানি দায়ী। এখন বুঝতে পারছে যে লোক ওকে সন্দেহ করবে, তাই কাল এসেছিল নিজেকে ভালো প্রমাণ করার জন্য। এবার মনে পড়েছে, কালকে দাদুও যেন ঘোরের মধ্যে এই একই কথা বলছিল যে ও নাকি ওর নিজের লোক। এবারে বুঝতে পারছিস তো জল কত গভীর? আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অম্বর নক্ষত্র ছায়া মেলে, ছাইয়ের হৃদয়ে রাত জাগে। উঠে আয় প্রেত, উঠে আয়, রক্ত দেব তোকে খেতে। এটা এটা তান্ত্রিকের গলার আওয়াজ না? এটা কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? কিন্তু বাইরে বাইরে কি একটু দেখি তো। ও দাদু, তুমি একটু শান্ত হও, এরকম কেন করছো? ওই দেখ, আমাকে ডাকছে। আমার ডাক এসেছে বাইরে থেকে, আমাকে রক্ত খেতে দেবে যে। তুমি কি পাগল হয়ে গেলে? ওই একটা বাজে লোক বাইরে কি সব বলছে তার জন্য তুমি ওখানে যাবে? তুমি আমার দিকে তাকাও, আমি অমিত, আমি তোমার নাতি। তুমি আমাকে চিনতে পারছো না? সরে যা বলছি, আমার রাস্তা থেকে সরে যা, না হলে তোকে আমি শেষ করে দেব। তোকে দিয়েই আমি প্রথম রক্ত খাওয়া শুরু করব। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না এত রাতে। যদি কোথাও যেতে হয় তাহলে আমাকে তুমি মেরে যাবে। আমিও দেখবো তোমার কত ক্ষমতা। আমার ভালোবাসা আগে নাকি তোমার হিংস্রতা? তবে রে, তুই আমার রাস্তা আটকাবি? এত বড় সাহস তোর! দেখ আমি কি করি। লাগছে দাদু, আমাকে আমাকে ছেড়ে দাও। তোমার গায়ে এরকম ওষুধের মতো ক্ষমতা হলো কি করে? বাচ্চা ছেলে বলে আজকের মতন ছেড়ে দিলাম, এরপরে হলে একেবারে এখানেই মেরে ফেলে রেখে দেব। এই কি হয়েছে? কাল রাতে আবারও কিছু হয়েছে নাকি? তুমি তুমি ঠিক বলেছিলে, ওই তান্ত্রিক এক নম্বরের বজ্জাত। এই কেন রে, কি হয়েছে? কাল রাতে আমাদের দরজার বাইরে এসে কিসব উল্টোপাল্টা মন্ত্র পড়ছিল, আর তারপর দাদু উত্তেজিত হয়ে বাইরে চলে যেতে চাইছিল খুন করবার জন্য। কি সর্বনাশ!
এ তো ভয়ানক। আমি আমি বাধা দিতে গিয়েছিলাম, তাই আমার গলা টিপে ধরেছিল। কোনো রকমে কালকে প্রাণ নিয়ে বেঁচেছি, কিন্তু কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে খুব তাড়াতাড়ি। এখন তোর দাদুকে আটকানোর চেষ্টা করা বেকার। তোর দাদু এখন আমাদের চিনতেই পারবে না, কারণ উনি নিজের মধ্যেই নেই। ওর ভিতরে যেটা আছে সেটা আলাদা করতে হবে, কিন্তু সেটা কিভাবে? উপায় করতে হবে যে কিভাবে ওই প্রেতকে হরিদাস বাবুর শরীর থেকে বার করে দিয়ে আমাদের গ্রামের সেই সজ্জন হরিদাস মণ্ডলকে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা কি কখনো সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু আমি আর একটা রাত অপেক্ষা করতে চাইছি না। ঠিক আছে, ঠিক আছে, তোকে অপেক্ষা করতে হবে না। আজ রাতে তোর দাদুকে ছেড়ে দে, কিন্তু তার ফল কিন্তু একটা ভয়ানক কাণ্ড হয়ে যেতে পারে। আমি বলছি তো, শোন না তুই আমার কথা। যা হবার ভালোই হবে। কিরকম? যে ভূত তোর দাদুর শরীরে ঢুকেছে তাকে ওই তান্ত্রিক অনেক দিন ধরে নিজের কবজা করে রেখেছিল, তাই সে সব থেকে বেশি রেগে আছে তান্ত্রিকেরই ওপর। আজ তোর দাদু যদি তান্ত্রিকের ডাক শুনে ওর কাছে যায়, তাহলে ক্ষতি সব থেকে বেশি হবে তান্ত্রিকেরই। আমরা পেছনে লুকিয়ে লুকিয়ে দেখব কি ঘটে। কি বলছো কি? আচ্ছা ঠিক আছে, তুমি যেরকম ভাবে বলছো সেরকম ভাবেই হোক। আজ রাতে আমরা দুজন শ্মশানের বট গাছের পেছনে লুকিয়ে থাকব, দেখব পুরো ঘটনাটা। এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি তোর কথা শুনবো? তুই এটা কি করে ভাবলি? তার মানে? আমার সাথে কেন এরকম করেছিস তুই? জবাব দে। কি করেছি আমি? যেটা করেছি সেটা ভালোর জন্যই করেছি। আমি আর তুই এই গ্রামে রাজত্ব করব, সবাইকে মেরে ফেলে। শয়তান, আমাকে ব্যবহার করে তুই রাজা হতে চাস, আর সেই জন্য তুই আমাকে মুক্তি না দিয়ে নিজের কাছে বন্দি করে রেখেছিস। আমি কাল রাতেই তোকে শেষ করতাম, শুধু আমাকে আসতে দেয়নি তাই। তুই আমাকে মারবি? আরে শয়তান, আমি তোকেই মারব। এবারে দেখ আমি কি করি। এই পড়ে গেলাম, বাঁচাও! তুই আমার শক্তি, তুই আমার অস্ত্র, ভুলে যাচ্ছিস তুই। ওই দাদু, দাদু তুমি ঠিক আছো? মণ্ডল বাবু, চিনতে পারছেন আমাকে? আমি গ্রামের নিত্যানন্দ মুদি। হ্যাঁ বাবা, অল্প অল্প তো চিনতে পারছি। আমার কি কিছু হয়েছিল? এত রাতে আমি এখানে কি করছি? তোমার কিছু হয়নি দাদু, তুমি একদম ঠিক আছো। তুমি ঠিক হয়ে যাবে। চলো তুমি আমার সাথে চলো, আমরা বাড়ির দিকে যাই।